ক্রিকেট খেলাটা মাঝে মাঝে বড্ড নিষ্ঠুর, এতটাই নিষ্ঠুর যে আপনি আপনার জীবনের সেরা দিনটি পার করার পরও দিন শেষে আপনাকে মাঠ ছাড়তে হবে পরাজিত দলের একজন সদস্য হয়ে। আপনার চোখ জুড়ে থাকবে বিষাদের ছায়া, আর বুক চিরে আসবে দীর্ঘশ্বাস। ঠিক এই অনুভূতিটার মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদ রানাকে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সেরা বোলিং ফিগার, মাত্র ২১ রান খরচ করে ৬টি উইকেট। অথচ এত বড় এক মহাকাব্যের পরও বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছাতে পারল না। ক্রিকেটের পরিভাষায় একে হয়তো বলে বিউটিফুল ট্র্যাজেডি। আজকে আমরা কথা বলবো নাহিদ রানার এই অবিশ্বাস্য বোলিং রেকর্ড, মুস্তাফিজুর রহমানের সাথে তার এক অনন্য কীর্তি এবং এই হারের পেছনে কিছু তেতসত্য নিয়ে। ম্যাচের শুরু থেকে নাহিদ রানা যেন একটা ভিন্ন রূপে ছিলেন। ওনার হাতে ওই লাল বা সাদা বলটা যেন ব্যাটসম্যানের জন্য এক একটা জলজান্ত বুলেট হয়ে আসে। গতি, বাউন্সার, নিখুঁত লাইন লেন্থের সেই আগুনে স্পেলে কুপকাত প্রতিপক্ষের টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার। ২১ রান দিয়ে ৬ উইকেট। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের এটাই এখন পর্যন্ত সর্বকালের সেরা বোলিং ফিগার। এর আগে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন কিংবা মুস্তাফিজুর রহমান কেউই এত কম রান দিয়ে ওয়ানডেতে ৬টি উইকেট শিকার করতে পারেনি। নাহিদ রানা যখন মাঠের চারদিকে ওনার আগ্রাসী বোলিংয়ের প্রদর্শনী দেখাচ্ছেন, গ্যালারিতে থাকা প্রতিটা বাংলাদেশি সমর্থকদের চোখে তখন ছিল বিজয়ের স্বপ্ন। মনে হচ্ছিল এই ছেলেটার হাত ধরেই আজ বাংলাদেশ এক ঐতিহাসিক জয় পেতে যাচ্ছে। কিন্তু ভাগ্যবোধে আড়ালে বসে অন্য কোনো স্ক্রিপ্ট লিখছিল। এই স্পেলের পর বিশ্ব ক্রিকেটের একটা এলিট ক্লাবে পা রেখেছেন নাহিদ রানা। ক্রিকেট ইতিহাসের পাতায় এখন জ্বলজ্বল করছে বাংলাদেশের দুই পেসারের নাম। ক্যারিয়ারের প্রথম ১৫টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৩বার বা তার বেশি ফাইফার বা ৫ উইকেট নেওয়ার কীর্তি এখন মাত্র ২জন বোলারের নামের পাশে। আর দুজন আমাদের বাংলাদেশের। চ্যাটের শীর্ষে আছেন দ্য ফিজ মুস্তাফিজুর রহমান, যিনি ক্যারিয়ারের প্রথম মাত্র ৯টি ম্যাচ খেলতেই ওয়ানডে ক্রিকেটে ৩বার ৫ উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ড গড়েছিলেন। আর ঠিক ওনার পরেই নিজের ১৫তম ম্যাচের মাথায় এসে ৩টি ফাইফার নিয়ে দ্বিতীয় বোলার হিসেবে এলিট চ্যাট লিড করছেন নাহিদ রানা। এই পরিসংখ্যানটা শুধু একটা সংখ্যা নয়, এটা প্রমাণ করে যে বাংলাদেশের ক্রিকেট এখন আর শুধু স্পিন নির্ভর নয়। আমাদের পেস বোলিং ইউনিট এখন বিশ্বমঞ্চে যে কোনো ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মুস্তাফিজের সেই কাটার মাস্টারি থেকে শুরু করে আজকে নাহিদ রানার এই র পেস বা গতি, টাইগার পেসাররা আসলে বিশ্ব ক্রিকেটের এক্স ফ্যাক্টর। নাহিদ রানাকে যখন আমরা বল করতে দেখি, তখন আমাদের মনে পড়ে যায় ৯০ দশকের সেই ক্যারিবিয়ান বা পাকিস্তানি ফাস্ট বোলারদের কথা। ওনার রান আপ, ওনার ডেলিভারি স্ট্রাইক এবং ব্যাটসম্যানদের হেলমেটে বলে আঘাত করার পর ওনার যে আগ্রাসী চাউনি, সবকিছুই একজন প্রপার ফাস্ট বোলারের প্রতিচ্ছবি। বাংলাদেশের ক্রিকেট একসময় ১৪০ কিলোমিটার গতিতে বল করা বোলার পাওয়া ভাগ্যের ব্যাপার ছিল, আর সেখানে নাহিদ রানা নিয়মিত ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতিতে বল করে যাচ্ছেন। প্রতিপক্ষের ব্যাটার ওনার গতিতে পরাস্ত হচ্ছে ওনার বাউন্সে। মুস্তাফিজ এবং নাহিদ রানা, এই দুই প্রজন্মের দুই এক্সপেক্টর পেসার যখন একসাথে জ্বলে ওঠেন, তখন বিশ্ব ক্রিকেটের বাধ্য হয় বাংলাদেশের পেস বোলিংয়ের দিকে সমীহের দৃষ্টিতে তাকাতে। কিন্তু আক্ষেপের বিষয় হলো, বোলাররা যখন ওনাদের সর্বোচ্চ দিয়েও প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখে, তখনও আমাদের ব্যাটিং লাইন আপ সেই সহজ টার্গেটটুকু তারা করতে ব্যর্থ হয়। ম্যাচ শেষ হওয়ার পর নাহিদ রানা মলিন মুখের দিকে তাকালে যে কারো বুকটা কেঁপে উঠবে। যে ছেলেটা দেশের ইতিহাসে সেরা বোলিং ফিগার উপহার দিল, তার সতীর্থরা ওনাকে একটা জয় উপহার দিতে পারল না। এর চেয়ে বড় আক্ষেপের আর কি হতে পারে? আপনি দলের জন্য আপনার শেয়ারটা নিংড়ে দিলেন, রেকর্ডের পাতে নিজের নাম তুললেন, কিন্তু ড্রেসিং রুমে ফেরার সময় আপনার সঙ্গী হলো পরাজয়ের গ্লানি। আপনি চাইলেও এই ঐতিহাসিক দিনটি উদযাপন করতে পারবেন না, কারণ দল হেরে গেছে। নাহিদ রানার জন্য আসলে মন থেকে এক বুক সহানুভূতি আসে। একজন তরুণ বোলারের ক্যারিয়ার শুরুতে এমন পারফরমেন্সের পর দল হেরে গেলে মেন্টালি ভেঙে পড়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদের আশা রাখতে হবে, এই তরুণ তুর্কি এই ধাক্কা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। ম্যাচ হয়তো বাংলাদেশ হারছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট খুঁজে পেয়েছে ওনার আগামী দিনের সবচেয়ে বড় সম্পদকে। নাহিদ রানা দেখিয়ে দিয়েছেন উনি শুধু সম্ভাবনা মনে নয়, উনি অলরেডি একজন পারফর্মার।